আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম বরাবর নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করলাম একটা গল্প নিয়ে। তো গল্পটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর ভাবলাম গল্প বলতেছি, শুধু গল্প বললে তো হবে না, আপনারা কিছুটা দেখেন। আর এই জন্য হচ্ছে আমার ছোট ভাইয়ের যে চলনের যে কিছু অনুষ্ঠানের কিছু স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। অনেক সুন্দর সুন্দর সিনারি আছে, আপনার অবশ্যই দেখে ভালো লাগবে। তো যাই হোক, আমি শুরু করছি আপনার। তো এটা হলো একটি বাস্তব ঘটনা, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। একটি মেয়ে, তার স্বামী নেই, তার আপন বাপ আছে, মা নেই, সৎ মা সৎ ভাই বোনের কাছে থাকে। তো তার বিয়ে হয়েছে, তার একটি 12 বছরের একটি বাচ্চা আছে। তো তার স্বামী মারা গেছে, 2 বছর হয়েছে। তো ওই মহিলা অন্য একটি পুরুষের সাথে সম্পর্ক করছে। করার পরে ওই পুরুষ ওই মেয়েটিকে বলছে যে চলো আমরা বাড়িতে যাই। তখন ওই মেয়ে বিশ্বাস করে ছেলের সাথে বেরিয়ে এসে পড়ছে। মাঝপথে এসে হঠাৎ ছেলেটা বলছে, ঠিক আছে তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটা পান খেয়ে আসি। তো মেয়েটাকে এই আমাদের মাওয়া খানবাড়ি স্ট্যান্ডে রেখে গেছে, এখানে রেখে গেছে আর আসেনি। তো মেয়েটা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। তখন এক লোকে জিজ্ঞেস করছে যে তুমি এখানে দাঁড়াই আছো কেন? তো মেয়েটি বলে যে দেখেন, আমি একটা ছেলের সাথে সম্পর্ক করছি, তার সাথে আমি বেরিয়ে এসে পড়েছি। এখন এই ছেলেটা আমাকে ফালাই দিয়ে কোথায় যেন চলে গেছে। তাই লোকজনরা তখন বলল, ঠিক আছে তাহলে আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করেন। তো অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এখন দেখে কেউ আর আসে না, আর মেয়ে অসহায়, মেয়ের জাগার কোনো স্থান নেই, জায়গা নেই। এরপর হচ্ছে গিয়ে আমাদের এলাকারই এক লোক বলছে, ঠিক আছে তোমার যেহেতু কোনো জায়গায় জায়গায় নেই, তাহলে চলো আমার সাথে, চলো আমারও বউ নাই, আমার সাথে চলো, আমাদের আর আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে কথাবার্তা বলে আমি তোমার আমার ঘরে ডেকে আনবো। এটা কিন্তু অরিজিনালি বাস্তব কথা, আপনারা কিন্তু কেউ আবার গল্প মনে করেন না, এটা আমাদের এলাকায় ঘটছে। তো তখন সেখানে আসার পরে ওই বাড়িতে উঠছার পরে ওই যে যার সাথে আসছে তার বড় ছেলে বলতেছে, দেখেন আপনি যে আমার মার কাছে আসবেন, মানে আমার আপনার বাবার কাছে আসছেন, তাহলে আপনি কি আমার বাবার কাছে থাকতে পারবেন? আমার মা কিন্তু এখন আর জীবিত, মরেও নাই, ছাইড়াও দেয় নাই কে। এখন আমার মা আমার বাবার সাথে নাই, তাই বললা যেই না যে সে কখনো আসবে না। সে আসতেও পারে, সে আসলে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু হয়ে যাবে, তখন কিন্তু আমরা এর ভিতর নাই। তখন আপনার জ্ঞানজাম কিন্তু আপনারই সামাল দিতে হবে। তো যাই হোক, এই কথা শুনে ওই মেয়েটি বলছে, না আমি এত কষ্ট করে, এত জঞ্জাল আমার সহ্য করার দরকার নাই, আমি যে পথে আসছি আমি ওই পথে চলে যাব। ওই সময় আরেক ব্যক্তি ওইটা বলছে, ঠিক আছে তুমি যেও না, তুমি যেহেতু অসহায়, তাহলে আমি তোমার একটা ব্যবস্থা করতেছি। তখন আমাদের গ্রামেরই আরেকটি ছেলে আসলো, তার হচ্ছে বউ নেই, বাচ্চা কাচ্চা আছে। তো ওই ছেলেটাকে ডাক দিছে, দেখ এই মেয়েটাকে তোর পছন্দ হয় কিনা। তো আলহামদুলিল্লাহ ওই ছেলের ওই মেয়েটাকে পছন্দ হয়েছে। তখন মেয়েটা সবকিছু ভেঙে চুরে বলছে, দেখেন এরকম এরকম আমার 2 কুলি কেউ নাই। মেয়েটি বলছে, দেখেন আপনার সে যদি আমাকে বিয়ে করে করবো, আর যদি না করে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমি কাজ করে খেতে পারি, আমি আজকে দীর্ঘ 2-3 বছর যাবৎ কাজ করে খেতেছি, এতে আমার কোনো অসুবিধা নেই। তখন এই ছেলে পক্ষ বললো, ঠিক আছে যেহেতু অসুবিধা নাই, তাহলে আপনি তো আজকে নতুন আসছেন, তাহলে আপনার একটা গার্জিয়ান নিয়ে আসেন। তখন ওই মেয়ে বলছে, দেখেন আমি গার্জিয়ান কোথায় পাবো, আমি থাকি হলো ছিলাম হলো সৎ ভাই বোনের বগালে, আমার বাবা আছে, মা নাই, মা মরে গেছে অনেক আগে, সৎ মা আসলো সেটাও মারা গেছে কতদিন আগে। আমি ছোট থেকে বড় হয়েছি নানাদের বাসায়। আর আমি বিদেশ গেছিলাম 2 বছর, বিদেশ থাকার পরে সেখান থেকে আমি যত টাকা পাঠাইছি সেই টাকা হচ্ছে সৎ ভাইয়ের কাছে দিচ্ছি। তো সেই সৎ ভাই সেই টাকা দিয়ে নিজের নামে বাড়ি করছে। তো এই নিয়ে হচ্ছে তাদের সাথে আমার প্রচুর জ্ঞানজাম। আমি এলো তাদের সাথে রাগ করে অভিমান করে আমি ছেলেটার সাথে
পালিয়ে এসেছি। তো এখন তারা এই কথা শুনে বলছে, দেখো তোমার কথা আমি সবই বিশ্বাস করলাম, সবই মানলাম। তুমি তোমার আইডি কার্ড আর তুমি যাদের কাছে থাকো তাদের অথবা তোমার ছেলে যে আছে 12 বছরের ছেলে আছে, তাহলে তুমি সেই ছেলের নাম্বার অথবা ছেলেরা নিয়ে এসো আর তোমার আইডি কার্ডটা নিয়ে এসো, আমরা তোমার সাথে বিয়ে দিয়ে দেব। তো যাই হোক, এই ঘটনা ঘটছে। এখন পর্যন্ত এতটুকুই এলো আমার জানা ছিল। আর মেয়ে আসছে, তবে আর খোঁজখবর আমি রাখিনি। তো জানলে অবশ্যই পরের ভিডিওতে আপনারা শুনতে পারবেন। আর এটা আপনারা কেউ ফান মনে করেন না, আর আমার বানানো গল্প ভাববেন না। এই মেয়ের করুণ কাহিনী আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমি মেয়ের নামটা বলতে চাচ্ছি না, আর ছবিও দেখাইলাম না। কারণ হচ্ছে তারও তো একটা পার্সোনালিটি আছে, মেয়ে ছেলে দুজনেরই পার্সোনালিটি আছে। তো সেই জন্য হচ্ছে আমি কোনো ছবি শেয়ার করলাম না আপনাদের মাঝে, জাস্ট গল্পটাই বলে গেলাম। আর ওই ছেলে আর ওই মেয়ের যদি বিবাহ হয়, তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে সেই ভিডিও সহকারে শেয়ার করবার চেষ্টা করব। তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, যদি না দেখেন তাহলে কিন্তু মিস করে ফেলাইবেন। তো যাই হোক, আমরা হলো আসছি, চলনে আসছি। চলনে আসার পরে আমাদের হচ্ছে কনের পক্ষ থেকে খাওয়ান দিয়েছে। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু দেখেন নাই। আসলে আমি ভিডিওগুলো কাউন্ট করে রাখছি, তো অনেক বড় ভিডিও, তো পুরোপুরি ভিডিও কিন্তু দিতে পারি নাই। আর এখানে কিন্তু আপনারা অনেক লোক দেখতে পাচ্ছেন, বাংলাদেশি মমতিশা, বাংলাদেশি ব্লগার মিম, ইউটিউবার নাজমুল বাপ্পি, হ্যাঁ, এরপর হচ্ছে আমার বোন জামাই, আমার বন্ধু বান্ধব নাই, আমার বড় ভাই, আমার বিয়াই, আরো আছে, দেখাইতেছি, একটু অপেক্ষা করেন। এই যে শাইন ভাইয়ের বউ, খুকি ভাবি, ওই যে আবু তালহা, এরপর আরো আছে এই যে তানজিলা, ওই যে আমার পাশে ওয়াইফ, এই যে আমার ভাস্তি বসা আছে। তো এখানে কিন্তু অনেক লোক আসছে, ঠিক আছে। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু দেখেন নাই। এটা হলো আমার ভাগ্নি, আর ওই সাইডটা হচ্ছে আমার বোন, আর ওই যে ওটা হলো আমার ভাবি, এটা আমার বড় বোন। তো যে বলতেছিলাম যে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেন নাই। তো আমি হচ্ছে এই ভিডিওগুলো রেখে দিয়েছিলাম যে পরে এক সময় ছাড়বো। তো আজ যেহেতু আমার চ্যানেল আছে, তো ভাবলাম যে আমার চ্যানেলের সারি এই যে এটা কিন্তু শারমিন বাসা, আপনারা দেখেন। আর ওই যে বাবু, হুম, আর ওই যে বিল্লাল ভাই, আপনাদের প্রিয় ব্লগার বিল্লাল। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আহ, কেননা এই ভিডিওগুলো কিন্তু আমি অনেক যত্ন করে রেখেছি শুধু আপনাদের দেখাবো বলে। আর ভাবিনি যে আমার চ্যানেল থেকে দেখাতে পারবো। আসলে এটা মিরাক্কেল হয়ে গেছে, কারণ আমি কখনো চিন্তাও করিনি যে আমি একদিন চ্যানেল খুলবো কিংবা আমার এই আমি ইউটিউবিং করবো। সেটা ছিল ধরা শোয়ার বাইরে। তো যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। আসলে কনে রেডি আছে, বিয়ে পড়াবে সেজন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আহ, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা অনেক সুন্দর ছিল। তো আসলে এই 8-9 মিনিট কথা বলার অনেক কষ্ট। আর যেহেতু যে টপিক নিয়ে আমি কথা বলতেছিলাম সেই টপিকের কথা শেষ। আর হচ্ছে এখানে কিন্তু বরযাত্রীকে, মানে বরকে, মানে আমার ছোট ভাইকে কিন্তু খাওয়ান দেওয়া হবে আর কি। তো সবসময় কিন্তু চলনে গেলে কিন্তু বরপক্ষকে স্পেশাল একটা খাওয়ান দেয়, আপনারা অনেক জায়গায় দেখেছেন। তো খাওয়ানে এটার ভিতর কি কি আছে সব সাজানো এখানে বোঝা যাইতেছে না। তো বরের সাথে বসছে তার এক বন্ধু, তার শালী, আর ওটা হচ্ছে আপনাদের প্রিয় ব্লগার মিম। তো তারাই 3-4 জনই বসছে আর কি বরের সাথে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই চলনের ভিডিও কিন্তু আমার কাছে আরো আছে। তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ভাই ভিডিওটা সুন্দর হয়েছে, আপনারা পরের ভিডিওগুলো আপনি আমার দেখান, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।